আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের সাথে ভাইয়ের হাঁস মুরগি শেয়ার করলাম। তো এখন রান্নার সময় হয়ে গেছে। প্রতিদিন যেহেতু আমি রান্নার সময় ভিডিও শুরু করি, তো আজকে শাক ভাজি করবো, ইলিশ মাছ আর কলা রান্না করব, আর ডিম আর আলু রান্না করব। তো এই যে কলার মাছ বের করে নিছি, আর ওদিকে শাকটাও বাছা হয়ে গেছে। তো আমি এবার মাছটা ভেজাই দিলাম। যেহেতু মাছ ভিজতে অনেক সময় লাগবে, সেহেতু আগে আগে মাছটা ভেজানোই ভালো, তাই আমি মাছটা আগে ভেজাই দিলাম, দিয়ে বাদ বাকি সব কাজ করবো। তো এদিকে মাছ ভেজানোর পরে আমার সব কাটাকাটি কমপ্লিট করে নিছি। একেবারে তো একসাথে সবগুলি করা পসিবল না, তাই আমি কাটাকাটি আগে করে তারপরে চুলা ধরাই দেই। আর যেহেতু আমি এগুলি রান্না মাটির চুলাতেই করি, তাই আগে আগেই সব কিছু কাটাকাটি করে নেই। আর আম্মু গ্যাসের চুলায় যেহেতু ইফতারে সব কিছু ভাজে, সেহেতু সব কিছু আগে আগে করে নেওয়াই ভালো, তাইলে কাজও তাড়াতাড়ি হয়, কাজের একটা সৌন্দর্য আসে আর কি। তো আমার সব কিছু ধোয়া মোছা কাটাকাটি কমপ্লিট। এখন রান্না শুরু করে দিছি। প্রথমে আমি ডিম রান্না করব, তাই ডিমগুলি ভেজে নিচ্ছি। ডিমগুলি তেমন আসলে সিদ্ধ কম হয়েছিল, ওর জন্য লেগে যাচ্ছিল। তো আমার ডিম ভাজা প্রায় কমপ্লিট। এখন তরকারির মশলা কষাই নিচ্ছি। আর সাথে আমি মাছগুলি ধুয়ে নিছি, ওই জন্য মাখাই রাখতেছি, তাইলে ওর মধ্যে হলুদ মশলা লবণ সব ঢুকবে ভালো। এদিকে আমার তরকারি কষানো প্রায় হয়ে গেছে। তো ফাইনালি আমার একটা রান্না কমপ্লিট। এদিকে আম্মু ইফতারের সব আয়োজন করতেছে, ওই জন্য এগুলি বেসন টেসন সব মাখাই নিচ্ছে। এদিকে আমি চুলাই কলার আলু ভাপ দিতে লাগছি, কারণ ভাপ না দিলে ওইটা কালো হয়ে যায় কলা, আসলে কষ বের করার জন্য ভাপ দেওয়া। যেহেতু ইলিশ মাছ খুব বেশি ভাজবো না, মশমশা করে ভাজলে আসলে তরকারির মধ্যে ওইটা খুব একটা ভালো লাগে না। আর আমার আর ভাইয়ের জন্য 2 পিস মশমশা করে ভাজবো, কারণ আমরা ভাজা খাই। তো এই তো আমার এই তরকারিও প্রায় কষানো হয়ে গেছে। আমার তরকারি রান্না কমপ্লিট। এখন শাক ভাজি করব। শাক ভাজি করতে করতেই আমার বর চলে আসছে। আর এদিকে আম্মুর ইফতার বানানো কমপ্লিট। তো আমি সব ইফতারি রেডি করলাম। আর এদিকে আসিফ সর্দার, আপনাদের আসিফ সর্দার, ওই শরবত বানায় কমপ্লিট করছে। তো অনেক দিন পর ইচ্ছে হলো মেহেদি পড়তে, আপনার আসিফ সর্দারে বলছিলাম, ওই এনে দিছিল, তো আজকে পড়লাম। নিজেই পড়ছি 2 হাতে, দেওয়ার তো মানুষ নাই, ননদ নাই,
তো ওর সাথে আমার একটু ঝামেলা লাগছিল, যার জন্য রাতে দেখি চকলেট এগুলো নিয়ে আসছে আমার জন্য মন ভালো করার জন্য। আসলে লাগে বলতে ওই যেদিনে একটু লেটে বাড়ি আসে সেদিনে আমার রাগ উঠে যায়, লেটে আসছে ওই জন্য এগুলোই নিয়ে আসছে, জানি যে আজকে রেগে আসি। তো বুঝলাম মাঝে মধ্যে রাগ করা ভালো। তো আল্লাহ হাফেজ, আসসালাম।